আসসালামু আলাইকুম। নতুন স্টুডেন্ট যারা আছো, যারা একেবারে বিসমিল্লাতে আজকে আমি যাদের গ্রাফিক ডিজাইন একদম হাতে করি শুরু করছি তাদের জন্য ভিডিওটা। হুম। গ্রাফিক ডিজাইনের প্রথম ভিডিও নতুনদের জন্য। আমি তোমাদের বলছিলাম যে এই যে টুলটা, এই টুলটার নাম হচ্ছে সিলেকশন টুল। হয়তো বুঝো নাই, আমার ভিডিওটা দেখলে বুঝবা। এই সিলেকশন টুল আর শেপ টুল, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, বিশেষ করে এই পাঁচটা টুলের ব্যবহার আমরা দেখব। দেখো, আমরা যখন না এই যে এইখানে এই যে এইটাতে ক্লিক করব, পাঁচটা জিনিস এখানে পাবো। অথবা আমি কিবোর্ড থেকে এম টাইপ করলে এখানে এটা সিলেক্ট হয়, পরে রাইট ক্লিক করলে এটা পাওয়া যায়। রাইট ক্লিক, এটার উপরে রাইট ক্লিক করলে এই যে সাদা ছোট্ট অংশটা রাইট ক্লিক করলে এটা পাওয়া যায়। এখন দেখো, আমি যখন রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব, আমি এইভাবে যখন একটা টান দিব, দেখো এই যে এরকম একটা রেক্ট্যাঙ্গেল হইছে। ঠিক আছে, এরকম রেক্ট্যাঙ্গেল হইছে। তার ভিতরে সাদা দেখায় কেন জানো? কারণ হচ্ছে এই ফিল কালারটা সাদা, ভিতরের কালারটা এখানে সাদা, এটা হচ্ছে ফিল কালার। ঠিক আছে, হোল্ড শিফট কি টু ব্রিং আপ অল্টারনেট কালার ইউআই। ওকে, আমি যখন এখানে ক্লিক করব, দেখো এই যে পাশে, হুম, এই যে পপ আপ এর মতো যে দেখা যায় না, এই যে অ্যারো চিহ্ন, যেটা এটাতে ক্লিক করার পরে আমার কাছে এরকম কিছু কালার আসবে। এখন আমি এখন সিলেক্টেড আছি সাদা, তাই সাদা দেখাচ্ছে। যদি আমি কালোতে ক্লিক করি তাহলে কালো দেখাবে, রেডে ক্লিক করলে রেড দেখাবে, ইয়েলোতে ক্লিক করলে ইয়েলো দেখাবে। আশা করি বুঝতে পারছি আমরা। কিন্তু যদি দেখতে না চাই তাহলে এখানে গিয়ে ব্লক, এই যে দেখো রেড কালার ব্লক করে দাও, দেখবা দেখবা না। ঠিক তদ্রূপ এখানে পরের যে অংশটা আছে এটা হচ্ছে গিয়া বর্ডার। একে বলা হয় STROK স্ট্রোক। STROK স্ট্রোক, বর্ডারকে স্ট্রোক বলে গ্রাফিক ডিজাইনে। ঠিক আছে, এই যে বর্ডারটা আছে না, এই চতুর্দিকে রেক্টেঙ্গেলের যে বর্ডারটা আছে, এটাকে একে আছে বর্তমানে। আমরা যতই পিটি এখান থেকে বাড়াবো, ধরো আমি পিটি দিলাম 10, দেখো এটা মোটা হয়ে যাচ্ছে। আমি যদি বলি না আমি পিটি দিব 20, দেখো আরো মোটা হচ্ছে। আমি যদি বলি না আমি এটার দিব 60, দেখো আরো মোটা হচ্ছে। ঠিক আছে, আর কর্নারে এই যে এখানে ক্লিক করে আমরা কর্নারে ধরে যখন এইভাবে টান দিব, এটা বড় হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো 156। এখন আমি যদি বলি না আমার এত বড় দরকার নাই, 20 পিটি ইজ এনাফ। ওকে, দিলাম। কিন্তু এই যে বর্ডারটা দেখতেছো না, বর্ডারটা সলিড বর্ডার। হুম, আমরা এরকম বর্ডারকে কিন্তু আবার কালারও দিতে পারি। এটা কালো কালার, কারণ এখানে কালো সিলেক্ট। ফিল যেমন সিলেক্ট ছিল, ধরো আমরা ফিলে যখন ক্লিক করব, এখান থেকে ধরো আমরা যখন একটা কালার চুজ করব, অটোমেটিকলি সেই ফিলের কালারটা হয়ে যাবে। ঠিক আছে, ধরো আমরা হালকা এরকম, দেখো এটার একটা কালার হয়ে গেছে। আমরা যদি এই যে গ্রে কালার নেই, এরকম কালার ফিল কালার হয়ে যায়। অথবা যে কোনো একটা কালার নিলেও দেখো এটার কালার হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি এই যে এরকম কালার নেই তাহলেও হয়, এরকম কালার যদি নেই তাহলেও হয়। আরেকটা কথা, এই কালারে তোমার যদি পছন্দ না হয়, এখান থেকে একটাও পছন্দ হয় না, ইভেন কি তোমার গ্রেডিয়েন্ট কালারও পছন্দ হয় না। এই দেখো এগুলি হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, তুমি এখান থেকে নিতে পারো। ধরো এইগুলি তোমার পছন্দ হলো না, তুমি কি করতে পারবা, এই যে নিচে আছে না এই আইকনে যেতে পারবা। এখানে যাওয়ার পরে অনেকগুলি ফোল্ডার আছে, এগুলির ভিতরে যেমন সুইচ ওয়াচ আছে, কালার প্রপার্টিজ আছে, ঠিক আছে, আর্ট হিস্ট্রি আছে, তারপরে সেলিব্রেশন, এই যে কালার বুকস আছে। দেখো কত কালার। যখনই আমরা এরকম একটা জায়গায় ক্লিক করব, দেখো এখানে অনেকগুলো কালার চলে আসছে। পরে অ্যারো চিহ্নতে ক্লিক করলে কালার চেঞ্জ হয়ে যাবে। এই দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতেছি। ঠিক আছে, এরকম অনেক কালার আমরা নিয়ে আসতে পারবো। তারপরে ধরো আমরা এখান থেকে যদি এটা না নিয়ে আরো অন্য কোনো কালার নিয়ে, ধরুন ফুড সম্পর্কে রিলেটেড, ফ্রুট, এটাতে গেলাম।
তো ফ্রুট রিলেটেড কালার এখানে চলে আসবে। ঠিক আছে? এখন আমরা এই কালারটা এপ্লাই করব বর্ডারে কিভাবে, এটাই দেখার বিষয়। এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখো এটা ফিল কালার, কিন্তু আমি তো চাচ্ছি বর্ডার কালার, তাই না? তাহলে এটা ফিল কালার আমরা এখান থেকে দেব না, বর্ডারের জন্য এখানে যাবা, এই কালারটাতে গিয়ে এইখান থেকে বর্ডার নেবা। ধরো আমরা এখান থেকে প্যাটার্ন, বিভিন্ন ধরনের প্যাটার্ন বর্ডার নিতে পারি, বেসিক ডেকোরেটিভ নিতে পারি। এই যে এটার থেকে এটার ভিতরে লিগাসি নিতে পারি। দেখো কত সুন্দর সুন্দর বর্ডার চলে এসেছে। ঠিক আছে? এখন আমরা এখান থেকে যদি একটা বর্ডার চুজ করি, ধরো এই বর্ডারটা নিলাম, এই যে এটা নিলাম। দেখো এখানকার ভিতরের কালারটা চলে আসছে, যে এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। কিন্তু আমরা এটাকে ব্লক করে দিব, আমরা এটা নেব না। আমরা বর্ডারের কাজ করব। এখান থেকে এই যে এটা থেকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে, ধরো আমি এখান থেকে একটা কালার, দেখো বর্ডারের কালার হচ্ছে। ঠিক আছে? এটা আমরা নিলাম না, এখানে গেলাম, তারপরে ধরো আমি এই কালার নিব, দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এখানে যাই, যাওয়ার পরে ধরো গ্রেডিয়েন্ট নিলাম, ব্রাইট। ঠিক আছে? আমি যদি এখন এটাতে ক্লিক করি, এই যে এটাতে ক্লিক করি, দেখো এটা ফিল্ডের কালার হচ্ছে। ঠিক আছে? কিন্তু আমরা যদি বর্ডারের কালার চেঞ্জ করতে চাই, তাহলে কি করতে পারবো? বিভিন্ন জায়গায় এটা ব্লক করে দিব। এটা ব্লক করে আমরা এখান থেকে নিব। এই দেখো বর্ডারের কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। চাইলে এরকম কালার দিতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি, কত ধরনের কালার আছে আমরা দিতে পারি, তাই না? ওকে, তারপর আরেকটা কালার আমরা এখান থেকে দিতে পারি, উইন্ডো সোয়াচ, ডব্লিউএটিসি সোয়াচ কালার। দেখো এখানে যাও, এটাতে ক্লিক করো। ক্লিক করার পরে সোয়াচ কালারটা কোথায়? এই যে দেখো সোয়াচ, এখানে কিছু কালার আছে। প্রশ্ন হলো এখন এই যে বর্ডারের কালার, এই বর্ডারের কালার নিচেরটা উপরেরটা ব্লক করা। তো আমরা যদি বর্ডারটাকে উপরে উঠিয়ে নেই, হ্যাঁ, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা যদি বর্ডার কালারটা দেই, দেখো এখানে বর্ডার কালার হয়ে গেছে। ইভেন কি গ্রেডিয়েন্ট কালার দিলেও দেখো গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে। এখানে যদি দেই, দেখো এই কালারটা হয়ে গেছে। ঠিক আছে? বিভিন্ন ধরনের কালার আমরা দিতে পারি বর্ডারের মধ্যে। এখন ধরো আমি যদি এটাকে আরো বড় করি, তাহলে আমি দেখতে পারবো যে হ্যাঁ আমি দিছি বর্ডারটা। দেখো এই কালারটা দিতে পারি, এই কালার দিতে পারি, এই কালারটা দিতে পারি, এইটা দিতে পারি। হ্যাঁ, আর বর্ডার দেখতে চাইলে এখান থেকে বড় করে দেখতে পারবা। এই যে, আমরা বর্ডার দিতে পারি, তাই না? এই গেল বর্ডারের কথা আর ফিলের কথা। এই যে এটা হলো বর্ডার আর নিচেরটা হলো ফিল। এই জিনিসগুলি বুঝতে হবে, না হলে কষ্ট হবে প্রথম। আমি আজকে এমনিতে দিছিলাম, আজকে যে কাজগুলো দেখতেছি যে কার ধৈর্য কতটুকু। আজকে ক্লাসে যারা কাজ করছো তাদের মধ্যে মানে আমি হিসাব করে নিছি যে কে শিখতে পারবে কে শিখতে পারবে না অলরেডি। কারণ গ্রাফিক ডিজাইন একমাত্র ডিজাইন অসীম, ইনফিনিটিভ, আনলিমিটেড ধৈর্যের প্রয়োজন। কারণ এখানে অনেক ক্রিয়েটিভিটি আছে। ঠান্ডা মাথায় মস্তিষ্কে আপনার ডিজাইন যত সুন্দর হবে, যত ঠান্ডা মাথায় আপনি কাজ করতে পারবেন, তত আপনার ডিজাইন সুন্দর হবে, ক্রিয়েটিভিটি তত আসবে। ঠিক আছে? ধৈর্য লাগবে, এছাড়া কোনো উপায় নেই। There is no shortcut way to reach your destination about graphic design. ওকে? সো আমরা আরেকটু অ্যাডভান্স দেখবো বর্ডারের লেভেলে। ধরো আমি এখানে ক্লিক করলাম, এটা অলরেডি ক্লিক করা আছে। এই স্ট্রোক আছে, স্ট্রোকের উপরে ক্লিক, ভালো কথা দিলাম। দেওয়ার পরে এখানে প্রপার্টি আছে, প্রপার্টি চলে আসছে। মানে বর্ডারের এই যে বর্ডারটা আছে, বর্ডারের কর্নার গুলো আমি একটু অন্যভাবে চাচ্ছি। এখানে ক্লিক করলে দাঁড়াও, কোনখানে বর্ডার 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 বর্ডারের ক্যাপ, এটা হলো সোজা ক্যাপ, এটা একটা এই ক্যাপটাই থাক। ঠিক আছে? এটাই থাক। আর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দেখো এখানে ক্লিক করে এই বর্ডারটা একটু হয়ে গেছে না, চোকা চোকা ছিল, সেটা কি হয়ে গেল, একটু
কেটে গেল, মানে একেবারে পুরা না এরকম। এখন এখানে আমি ডটেড বর্ডার দিই, দেখো ডটেড লেখা ড্যাশড, আচ্ছা ড্যাশড বর্ডার দেই, তাহলে আমি এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখো এই যে বর্ডার গুলো আছে না, কেমন চিরুনির মতো হয়ে গেছে, ড্যাশ ড্যাশ ড্যাশ। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমি যদি এখানে ক্লিক করি, তারপরে এটাতে যদি আরেকটা দেই, ঠিক আছে, আমি এখানে দিলাম 20, এন্টার দাও, দেখো এই যে টোটাল এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এই বর্ডারকে নরমাল বর্ডারে যদি নিয়ে আসতে চাই, তাহলে আমাকে আবার স্ট্রোকে ক্লিক করতে হবে। ক্লিক করে এই ক্লিকটা উঠাই দিতে হবে। যখনই আমি এটা উঠাই দিব, আগের বর্ডারে চলে আসবে। এটাও করতে হবে কিন্তু, ঠিক আছে। তারপরে এটা হলো গেল বর্ডারের। আপাতত যারা নতুন, বেশি গেলে বুঝবা না, এতটুকু বন্ধু বুঝো যে বর্ডারকে চেঞ্জ করা যায়। তারপরে আমরা কি করতে পারবো, এটার ব্যাকগ্রাউন্ড পিছনের এই যে এই জমিটার কালার আমরা ফিল থেকে নিয়ে নিতে পারবো, গ্রেডিয়েন্টও করতে পারবো। দেখো আমরা এখানে নিতে পারি, কালারটা নিতে পারি। তারপরে ধরো এটা সেম কালার এখানে দিলে সেটাও দিতে পারি, তাহলে আর বর্ডার বোঝা যাবে না, এখানে দিলে আলাদা হয়ে যাবে, ঠিক আছে। আমরা এটাও নিতে পারি, এই যেটা, ঠিক আছে। এটা গেল, এই যে এটাও নিতে পারি, এটাও নিতে পারি, এটাও নিতে পারি, রেডিয়ালও নিতে পারি, ঠিক আছে। তারপরে এই যে একটা বাটন দেখছো, এটার নাম হলো গ্রেডিয়েন্ট, এটার উপরে ডাবল ক্লিক করো। ডাবল ক্লিক করলে এখানে একটা জিনিস আসবে, দেখো। এখন আমি ফিলটাকে কালার চেঞ্জ করব। ধরো আমি এখানে এই কালারটাই চুজ করলাম। এটা কিন্তু বর্ডারে আসতেছে, হ্যাঁ। আমরা বর্ডারে না ফিলে করব, তাহলে ফিলটাকে আমাকে কি করতে হবে, নিয়ে আসতে হবে। ফিলটা তো নিচে, এই যে এটা। এখন আমি ফিল নিয়ে আসছি না, নিয়ে আসার পরে দেখো একটা মজার ব্যাপার হচ্ছে, এই যে জিনিসটা আছে না, এটাকে ধরে যদি আমি এইদিকে টান দেই, বা এইদিকে যদি ধরো এদিকে নিয়ে আসলাম এখানে, আর এই জিনিসটা, এই যে দেখো, সরি, এটাকে ধরে আমি যদি একটু এইদিকে নিয়ে আসি, আর এটা এখানে যদি একটা ডাবল ক্লিক দেই, এই যে এটার উপরে দেখাইতেছি, অথবা আমরা এইখানেও দিতে পারি। আরো কয়েকটা অল্টারে ধরে আমরা আরো কয়েকটা বানায় নিতে পারি। দেখো এটা বড় হচ্ছে, ঠিক আছে। আমরা যখন এখানে ডাবল ক্লিক করব এটার উপরে, এখানে কালার চলে আসবে। তুমি যদি এটা সিলেক্ট করো, দেখো এখান থেকে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তুমি যদি এই কালার দাও, তাহলে এই কালারও দিতে পারবা, আর চাইলে এটাকে বড়ও করতে পারবা। এই দেখো বড় হয়ে গেছে। এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে এই যে এরকম হয়ে যাবে। এই দেখো একদম মিশে গেছে। অল্টার চাপ ধরে এইভাবে টান দাও, অল্টার চাপ দিয়ে ধরে এইভাবে টান দাও, এইখান থেকে ধরে এইখানে টান দাও, এইখান থেকে ধরে এইখানে টান দাও, এইখান থেকে ধরে এইখানে টান দাও, দেখো। তারপরে এইটাতে ডাবল ক্লিক করো, আমরা এখানে রেড দিব। এটার গোল মূল বিন্দুটাতে রেড। আমরা যদি এই গ্রিন কালারের পরিবর্তে আরেকটা কালার দিতে চাই, এখানে ক্লিক করবা, হলুদ দিতে চাই। আমরা যদি এইখানে একটা অন্য কালার রেড কালার দিতে চাই, তাহলে এটার উপরে ক্লিক করে রেড সিলেক্ট করলে এখানে রেড হয়ে যাবে। রেডটাকে একটু বড় করতে চাইলে এটাকে ধরে এদিকে টান দিতে হবে। ধরো আমি এদিকে নিয়ে আসলাম, দেখো এই যে বৃত্তটা চলে, এটাকে আমরা এদিকে নিয়ে আসলাম। এই দেখো তার ভিতরের কাভারও চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। আমি বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট এবং ফিল্ডের কালারের কাজটা দেখলাম। এই জিনিস কয়টা কি, স্ট্রোক, শেপ, রেক্টেঙ্গেল, গ্রেডিয়েন্ট কালার, বিভিন্ন কালার দেওয়া, বর্ডার, বিভিন্ন বর্ডার দেওয়া। ওকে, তো এই কাজগুলো করতে হবে। আমি ভিডিওতে আগে দিয়ে দিচ্ছি, আগামীকালকে নতুন যারা আসবে তাদেরকে নিয়ে এই কাজগুলো আমরা করব। তো তোমরা যদি শুধু ভিডিওটা দেখো তাহলে অনেক ভালো হবে। হ্যাঁ, নতুন একবারে যারা গ্রাফিক ডিজাইন করো, কোনো কষ্ট হবে না, ধৈর্য ধরে কালকে থেকে আমরা শুরু করব। আজকে শুধু খালি স্যাম্পল দিছি, আজকেরটা কঠিন লাগছে জানি,
এরকম কঠিন না, গ্রাফিক ডিজাইন এরকম কঠিন না, সহজ। কালকে থেকে সুন্দর করে বুঝিয়ে দিবে। যারা যারা গ্রাফিক ডিজাইন নতুন যারা শিখতেছো, প্লিজ ক্রিয়েট এ গ্রুপ। ওকে, একটা গ্রুপ ক্রিয়েট করবা তোমাদের মধ্যে যারা নতুন আছে সবাই, যে ভালো পারো একজনে শিখাবা, গ্রুপ করে, তাহলে তাড়াতাড়ি শেখা হয়ে যাবে। বেশি দিন লাগবে না আমাদের গ্রাফিক্স, বেসিক গ্রাফিক্সটা শিখতে। মাত্র মাত্র কটা 10টা ক্লাস হইলেই হয়ে যাবে। 10টা ক্লাস কত, 1 সপ্তাহ 2 সপ্তাহ না, বিতে আপনার আমাদের বেসিকটা হয়ে যাবে। তারপর আমরা কোডিংটা যেতে যাব, তারপরে ডিজিটাল মার্কেটিং এর বেসিক গুলো, সবগুলোর বেসিক কমপ্লিট করে তুমি নিজেকে জাস্টিফাই করতে পারবা তোমার কোনটা ভালো লাগে, তুমি সেটা চুজ করে নিতে পারবা। দ্যাটস my concern. Okay, so thank you very much for watching this video. Bye bye.